বাচ্চা তুই খালি দেখলাম আমার মেয়ে খালি কানবো আয় বাবা বাবা ওরে নিয়ে যাইও না আমার শখের হাতিটা তুমি বিক্রি কইরা দিও না মায়া রানী দেখেন এই দেখেন আপনি টাকাগুলো দেখেন এবং বুঝে নেন এখানে 15 লক্ষ টাকাই আছে কিন্তু কেন বিক্রি করব বাবা কি জানে না আমি ওরে কতটা ভালোবাসি আরে স্যার আমি এক মুহূর্ত থাকতে পারি না সুন্দর করে যাইতাছ আমগুলো চল 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 তোর হাতে নিতেছে এই মায়া তোমার সাহস তো কম না আমার ছেলের এত শখের হাতি এটা তুমি চুরি করতে চাও হ্যাঁ মিউজিক বাংলা টিভি। কিরে মায়েরানি আজকে শরীরে মাটিতে বাঁচছস শোন তোর অনেক আদর করে পালতাম আমি সব করে নাম রাখছিলাম মায়েরানি কি করুম ক দেনায় তলাই গেছি গা তোর আমি আর খোরাকি দিয়ে পারতেছি না কোনো দোকানে গেলে বাকি দিবার চায় না আর বিভিন্ন দোকানে যে তোরে লয়ে যাইতাম 10-5 টাকা সবাই দিত এখন টাকাও দিবার চায় না তোরে পালা বড় মুশকিল হয়ে গেছে আমার এর লেগে তোরে বেশি দিতেছি তুই মনে কোনো কষ্ট নিস না যেখানে যাইতেছস হ্যাঁ তোরে ভালো রাখবো খাওয়াবো পিন্দাইবো হ্যাঁ বোন জেনে যাইতেছস মনিবের কথা মতো চলিস দুষ্টুমি করিস না আর অভাবের কারণে তোরে বেচলাম হ্যাঁ আমার কাছে খারাপ লাগতেছে মন খারাপ করিস কে আয় আস্তে আস্তে যাই তোরা একদম পুরা পুকুর শুদ্ধ একদম জুইরা যা কত সুন্দর করে শাপলাগুলা বানাইছি লাল শাপলা সাদা শাপলা মোটামুটি সবগুলাই হইছে আরো কিছু বানাইতে হবে পুরা আনকমন মানুষ দেখা জানি একদম টাক লাগা যায় কি রে যা তোরা ওইদিকে যা 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 হ্যাঁ এইদিকে আয় আমি পুকুর ঘাটে কি হইছে কি হয় না সেটা কো তুই ওদিকের খবর জানোস কোন দিকের আবার তোর যে আদরের হাতি সেটা তো তোর বাবা বিক্রি করে দিতেছে কি হাতি বিক্রি করে দিতেছে মানে মজা করতেছিস তুই আমার সাথে আমি বিশ্বাস করি না দেখো থই আমি তোর সাথে মজা করতেছি না আমি তোর নিজ কানে শুনে আইলাম যে তোর বাবা নাকি হাতি বিক্রি করার জন্য নিয়ে যাইতেছে না এইটা হইতে পারে না আমি বিশ্বাস করি না আমি বাইসে থাকতে আমার আদরের হাতি কেউ বিক্রি করতে পারবো না কেউ না আমি বিক্রি করতে দিব না দড়ি পড়ে রয়েছে এখানে আমার মায়ের রানী কই তার মানে কি আমার বাবা সত্যি সত্যি ওরা নিয়ে চলে গেছে কি রে কবিতা কিছু কষ্ট না দেখ আমি তো তোরে কইলামই তোর বাবা তো কইছে যে ওটা নাকি বিক্রি করে দিব কিন্তু কেন বিক্রি করব বাবা কি জানে না আমি ওরে কতটা ভালোবাসি ওরে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না আমি খাইলে ওরে খাওয়ায় দেই ও কাঁদলে আমি কাঁদি ও হাসলে আমি হাসি দেখো তুই এইভাবে কান্নাকাটি করিস না ওটা তো হাতি আজ নয় কাল ওটারে তো বিক্রি করতেই হইতো তাই না 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 বাবার সাথে তো আমার এটা কথা ছিল না যে বাবা কোনো এক সময় এই হাতিটারে বিক্রি করে দিব আমি এটা মানি না আমার মায়ের রানীরে নিয়ে বাবা কোথাও যাইতে পারে না আমি ওরে বেচতে দেব না আমি বেচতে দেব না শোন ওইটা হইছে অথয়ের শখের হাতি ও কি চাইব ওই হাতিটারে বিক্রি করে দিতে ওর তো অনেক কষ্ট হইতাছে সেটা আমি বুঝতেছি কিন্তু আমি এবার কি করতে পারবো আমিও তো চাচারে ঠেকাইতে পারলাম না যাক ও যদি ঠেকাইতে পারে আবার খারুলিকে যাইতে মনে চায় না কি করবো কো আমারও তো তোর ব্যস্ত মন চায় না অভাবে সংসার তোর তো খোরাকিতে পালতে হইব নাকি আমি তো পারতেছি না কি রে আবার খারুলিকে অত লেগে মন খারাপ আমি জানি তুই ওরে অনেক ভালোবাসস আমার মাইও তোর অনেক ভালোবাসি তুই অনেক শখের হাতি তুই কি করবো তোর তো সবই কইলাম আয় আদি আয় খারুলিকে আয়
বাবা তুমি এটা কি করতেছো? আমার শখের হাতিটা তুমি বিক্রি করে দিতেছো, কিন্তু কেন বাবা? বেসুম না কি করুম, ওরে খাওয়ানোর মতো তৌফিক আমার আছে। আর আগে তো জানোস মহল্লায় বাড়িতাম, বিভিন্ন দোকানে 10 টাকা 20 টাকা 50 টাকা এভাবে দিছে। আরও হনে মহল্লায় বাইরেলে সরো 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 তোমার আতিল্লা সরো, কেউ 5 টাকা দিতে পারছে না। আর সার্কেসে প্রতি বছর বছর সার্কেস দেখাইতে নিত, কত টাকা দিত আমারে। এখনো সার্কেস বন্ধ, কি যে করি, বড় বিপদে পড়ি তো ব্যস্ত আছি। মা গো, ও মা তুই অনেক কষ্ট নিস না, আমি জানি এটা তোর অনেক শখের রাতি। মা ও মা তুই বাড়িতে যা, যা যা মা তুই বাড়িতে যা। বাবা তুমি যত কথাই কও না কেন, আমার এই শখের হাতি আমি বিক্রি করতে দেব না। ওরে স্যার আমার এক মুহূর্তও কাটবো না বাবা। বাবা আমি আর অনেক ভালোবাসি। ও মা মা গো, আমি আর মা নিয়ে যাইতে দিব মা কান্দিস না, মা কান্দিস না, না বাবা বাড়িতে যা। ও মা আমি যাব না বাবা। বাবা বাড়িতে যা, আমার হাতিটা বিক্রি করে দাও না। তুই বাড়িতে যা। তুই খালি দেখলাম আমার মেয়ে খালি কানবো। বাবা বাবা ওরে নিয়ে যাইও না, আমার শখের হাতিটা তুমি বিক্রি কইরা দিও না মায়া রানী। কি রে বাবা, এই জায়গায় আর কতক্ষণ ওয়েট করবো আমরা? তুই তো বললি যে এই টাইমে আসবো, আমরা তো ঠিক টাইমে আসছি। মা একটু অপেক্ষা করো, কারণ হাতিটারে তো বিদায় দিতে হইব, খাওয়া দাওয়া করাইবো, তারপর সে নিয়ে আসবো। বোঝো না কেন, অনেক দিনের হাতি, মায়া তো লাগবেই ওই পরিবারের। শুন বাবা, আমার মনে হয় যে ওই হাতি বিক্রি করবো না, অযথায় আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। চল তো বাসায়। না মা, বিক্রি করব, কে কইছে বিক্রি করব না? হাতি তো বিক্রি করবই, আর যেহেতু বিক্রি করবে সেজন্য আমি টাকা উঠে নিয়ে আসছি ব্যাংকে থেকে। বোঝো না কেন? সেটা তো বুঝতে পারলাম, কারণ তুই একটা হাতির শখ করছস, আমি যদি না দেই তাহলে সেটা কি আর হবে? ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি। আচ্ছা ঠিক আছে, ওই তো চলে আইছে। দাঁড়া, এই তো হাতে নিয়ে চলে আইছেন। আমি তো জানি যে আপনারা, এই দাঁড়া 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 দাঁড়া। শোন, এই যে উনি তোর নতুন মালিক, ওনার কথা মতো চলিস। হ্যাঁ আচ্ছা, আমি তোর যাই তাইলে। হ্যাঁ ভালো থাকিস, ভালো থাকিস। টাকা পয়সা এই টাকাটা দাও, টাকা দাও। এই যে স্যার, ধরেন ধরেন ধরেন। এই দেখেন, এই দেখেন, আপনি টাকাগুলো দেখেন এবং বুঝে নেন, এখানে 15 লক্ষ টাকাই আছে। আচ্ছা, এত টাকা তো গণা সম্ভব না, আটকে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনেন, আমাকে জন্য শুধু দোয়া করবেন যেন হাতিটা আমরা ভালো করে পালতে পারি। ওর একটু ভালো করে খাওয়ান দিয়েন, আমি কিন্তু এই খাওয়ানোর অভাবে বেঁচে দিলাম। কোনো চিন্তা করবেন না আপনি, আমরা তো আর মনে করেন রাস্তায় রাস্তায় টাকা উঠাবো না, আমাদের তো আর টাকা পয়সার অভাব নাই। শখে পালবে, শখে শুধু একটা হাতি পালবো, মানুষ যেন জানে, এলাকার মানুষ যে আমাদের বাড়িতে একটা হাতি আছে। কি বলো মা? হ্যাঁ স্যার তাহলে আমার বিদায় দেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাইয়েন, মাঝে মধ্যে আপনার হাতি দেখতে আমাকে বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যাই। আমি আমু, আমার মেয়েরও আইব। আমার মেয়েরা না অনেক ভালোবাসে, ওরে অনেক ভালোবাসে। ওভাবে বইরা বেঁচে দিলাম, মেয়েটার মুখের দিকে আমরা চাইতে পারব না। কতবার আজকে রাস্তায় পিছে পিছে দৌড়ে আইছে, আমি মাথা নিচে পিছিয়ে দিছি, যা মা বাড়িতে যা, যাই দেব না জানি কত কান্দাছে গো। আচ্ছা ঠিক আছে, একটু বুঝাই টুনাই বললেন, আমরা এখন তাহলে যাই হাতি নিয়ে। এই চল, আমার মেয়েটা একটু দোয়া করেন স্যার। স্যার তাহলে আমি যাই। যান। এই চল, হাতেটা কিন্তু অনেক সুন্দর। এই চল চল, আয় 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 আয়। এই তো কত সুন্দর করে যাইতাছ আমগুলো। চল 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 চল। চাচা আপনি কি সত্যি সত্যি হাতিটারে বিক্রি করে দিছেন? হরে মা, হাতিটা বিক্রি করে দিলাম। আপনি এটা কেমনে পারলেন? আপনি তো খুব ভালো করেই জানেন যে ওইটা অথয়ের খুব শখের হাতি, আর আপনি শখের হাতিটারে এইভাবে বিক্রি করে দিলেন। কি করুম কো, ওটা খাওয়ান লাগবো না? আমার তো আর আগের মতো আয়ন নিতে নাই। শোন, প্রতি বছর বছর আমি আগে সার্কেসে দিতাম, সার্কেস আলা টাকা দিত, দোকানে দোকানতে টাকা উঠাইতাম। ওখানে গ্রামে বাইরে না, দোকানতে টাকা দেয় না, এই তোমার আতুলে সরো, তোমার আতুলে সরো। আর সার্কেসও ডাকে না, ওরা তো খাওয়াই পালতইব। তারপরও কাজটা না মোটেও ঠিক করেন নাই।
আপনি তো জানেন যে অথৈ ওরে কতটা ভালোবাসে, আর ওরে বিক্রি করে দিছেন, এখন তো অথৈর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যাইবো, ও তো সবসময় মন মরা হয়ে থাকবো। জানোস হাতিটা লয়ে যখন যাইতেছি না, অথৈ দৌড় পেরে পিছে পিছে গেছে, যাই আমার জড়াই ধরছে, বাবা হাতিটা বেচু না। আমি মানে বুঝাই দিছি ঠিকই, কিন্তু ভিতরটা আমার চৌচির হয়ে গেছে। কি করুম, পরিস্থিতি শিকার গো মা। সবই তো বুঝলাম, আপনার সব কথা আমি নয় মাইনা নিলাম, কিন্তু অথৈর আপনি কি দিয়ে মানাবেন? ওমা মাগো, তুই তো অথৈর খুব কাছের মানুষ, হাতিটা বেচা পেলাইছি না, ওর মনটা তো খারাপ। তুই ওর একটু আইয়া একটু সময় দিস, একটু বুঝাইস, পারবি না? এখন তো আমার কোনো টাকার অভাব নাই, অনেক টাকা আমার। অথরে ভালো একটা পোলা পেলে দেখে ওনে বিয়ে সাথে দিয়ে দেবো। তুই জিগাইস ওর কোনো পছন্দের কেউ আছে কিনা। ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো নি, ওর পছন্দের কেউ আছে নাকি, তার সাথে যেন ওর বিয়েটা হয়। কি রে, তুই এখনো বাইজাস নাই? তোমার সাথে আমার কোনো কথা নাই। ওমা মাগো, কান্দিস না, এনে দেখার ব্যাগটা ঘরে না থোগা। কি করবো এই টাকা দিয়ে? আমি কি করবো? আমার টাকার দরকার নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। কইছি না তোমার সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা নাই। এ হন অথৈ, ওমা মাগো। আমার হাতি, আমার শখের হাতি। তোর অনেক কষ্ট হইতাছে না রে? আমার অনেক কষ্ট হইতাছে, তোরে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারি না। কিন্তু দেখ, বাবা তোরে বেচা দিল, সমস্যা নাই, যেমনি হোক এই বাড়ি থেকে আমি তোরে আমার কাছে নিয়ে যাবো। খাবি তুই? তোর ক্ষুধা লাগছে? দাঁড়া, আমি তোরে পাতা চিরা দিতেছি। নে, খা খা। এই ওখানে কি? আরে বাড়ির পাশে উকি ঝুঁকি মারতাছো, কি ব্যাপার? এই এদিকে আসো, এদিকে আসো বলছি। আরে আরে দূর, আসলে তো মেয়েটা অনেক সুন্দর, এইরকম মেয়ে তো আমি কখনো দেখিনি। যাই হোক, এইরকম একটা মেয়ে যদি আমার জীবন সঙ্গী হিসেবে পেতাম খুব ভালো হতো। এনায়েত, এনায়েত। কি রে? হাতিটা কি কাউন্ট দিছস নাকি? আরে চাচি, আপনি যে কি কন, শখ করে একটা হাতি কিনছেন, ওরা যদি না খাওয়াই তাহলে হয়। তাছাড়া এই যে মাত্র গোসল করে আনছি শ্যাম্পু দিয়া। হ্যাঁ, একটু খেয়াল টেয়াল রাখিস, দেখিস কেউ জানি আবার নিয়ে যায় না। ও ভালো কথা। রুবেল কই? বাহিরে গেছে। বাহিরে গেছে? আচ্ছা ঠিক আছে, তুই এদিকে খেয়াল রাখিস। আচ্ছা চাচি। এই কাকা সুন্দর করে কা। হাতি চোর, চোর ধরছি, চালু আসেন চাচি, হাতি চোর। এই রুবেল, কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আয়। এই দেখ, তোর হাতিটা নিতেছে। এই মায়া, তোমার সাহস তো কম না? আমার ছেলের এত শখের হাতি, এটা তুমি চুরি করতে চাও? হ্যাঁ, না, আমি চুরি করতে আসি নাই, মিথ্যা কথা, আমি শোন না। তুমি চুর না তো এখানে কি করতেছো? হ্যাঁ, চুর না তো এখানে কি করো? চুরের মার বড় বড় গলা। হ্যাঁ, এই নিয়ে আয়, ওর ঘরে বাইন্দা রাখ। না, আমার কথা শুনে আমার ছেড়ে দেন। আমি ভাগ, শুন না, বাইন্দা রাখ। আমি শুন না। মা, বিশ্বাস কি হইছে? এই যে, এই যে এই মেয়েটা তোর এত শখের হাতিটা চুরি করতে আসছে। এই মেয়েটা একটা চোর, চুন্নি। না, সোমনা মানে? আর এই মেয়ে কে? এই বাড়িতে কেন আসছে আমার বাড়িতে? তাহলে আমি নিজের হাতে ধরছি।
সব ঠিক আছে স্যার। ও স্যার, আপনি আমি কইছিলাম না যে এই হাতিটা আমার মায়েরা পালতো, আমার মায়েরা খুব শখের হাতি। এইটাই আমার মাইয়া বাড়িতে হাতি না পাইয়া পাগলের মতো ছুটাইছে হাতিটা একটু আদর করানোর লেগা, তাই না রে মা? হ্যাঁ বাবা, আমার বাবা একদম ঠিক কথা কইছে। আমি আসলে চুরি করতে আসি নাই। এইটা আমার অনেক শখের হাতি। কত ছোটবেলা থেকে ওরে পালতাছি। আমি যখন খাইতাম তখন ওরে খাওয়াই দিতাম, সময় মতো গোসল করাই দিতাম, ওর সাথে খেলতাম, ওর সুখ দুঃখ আমি ভাগাভাগি করে নিতাম। কিন্তু আমার বাবা হঠাৎ করে ওরে বেইচা দিল। আমি তাহলে কেমনে ঠিক থাকি কোন আপনি? সেই জন্য আমার মনটারে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে এই বাড়ির আশেপাশে আইসা আমি একটা নজর ওরে দেখি আর গাছের পাতা পুতা ওরে খাওয়ায় যাই। আমি ওরে চুরি করতে আসি নাই। স্যার, শুনলেন তোমার মায়ের কথা? আমার মায়ের শোন না। মা, শুনলা তো কথা? আমার মনে হইতেছে আসলে শোন না, চাচা যা কইছে সবই সত্যি। আর চাচার কাছ থেকে তো আমরা হাতে কিনে নিয়ে আইছি। হ্যাঁ, আর মেয়েটা যা বলছে আসলে সব সত্যি কথা বলছে। তবে এত সুন্দর একটা মেয়ে আপনার ঘরে আগে জানতাম না। বাবা, আমি তো কি মেয়েটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে কি জানি না, কিন্তু আমার তো অনেক আগেই পছন্দ হয়েছে। কিন্তু নাম ঠিকানা জানা ছিল না, আজকে যাই না ফেলাইছি। এখন যে ব্যবস্থা তুমিই করো। ভাই সাহেব, শুনলেন তো আমাদের কথা। আমার ছেলে যেহেতু রাজি, এখানে আমি আর কি বলবো, আমিও রাজি। আর আপনার মেয়ে যেহেতু হাতির পাগল, আমার ছেলেটাও। ভাইজান, তাহলে চলেন আমরা দুজনে মিলে ওদের দুজনের হাত এক করে দিই। এইটা আমি কি শুনতেছি? আমার মতো একজন গরিবের মাইয়া এই বাড়ির পুত্রবধূ হইব, এইটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। আল্লাহ, আল্লাহ তুমি অনেক কিছু পারো, আল্লাহ তুমি অনেক কিছু পারো। বাবা, এক বিষয় কিন্তু ভালোই হয়েছে। আমি আমার মায়া রানীর সব সময় চোখে চোখে রাখতে পারবো, দেখতে পারবো। শুধু মায়ের দেখলে হইব না, এ স্যারেরও দেখতে হইব।